আজকে বাংলার ৯ থেকে ১৪ পর্যন্ত সূরার তাফসির শোনানো হইতেছে। আর সেই সূরা হলো সাফফাহ। উহা এই যে তোমরা আল্লাহ তার রাসূলের বিশ্বাস স্থাপন করিবে এবং তোমাদের ধন সম্পদ ও জীবন দ্বারা আল্লাহর পথে জিহাদ করিবে, ইহাই তোমাদের জন্য শ্রেষ্ঠ যদি তোমরা জানিতে। আল্লাহ তোমাদের পাপ ক্ষমা করিয়া দিবেন এবং তোমাদেরকে দাখিল করিবেন জান্নাতে, যাহার পাদদেশে নদী প্রবাহিত এবং স্থায়ী জান্নাতের উত্তম বাসগৃহ, ইহাই মহা সাফল্য। এবং তিনি দান করিবেন তোমাদের বাঞ্ছিত আরও একটি অনুগ্রহ, আল্লাহর সাহায্য ও আসন্ন বিজয়। মুমিনদেরকে সুসংবাদ দাও। হে মুমিনগণ, তোমরা আল্লাহর দ্বীনের সাহায্য হও, যেমন মারিয়ম তনয় ঈসা হাওয়ারীগণকে বলিয়াছিল, আল্লাহর পথে কে আমার সাহায্যকারী হইবে? হাওয়ারীগণ বলিয়াছিল, আমরাই আল্লাহর পথে সাহায্যকারী। অতঃপর বনি ইসরাইলের একদল ঈমান আনিল এবং একদল কুফরি করিল। তখন আমি যাহার ঈমান আনিয়াছিল তাদের শত্রুদের মোকাবিলায় তাদেরকে শক্তিশালী করিলাম, ফলে তাহারা বিজয়ী হইল। আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কারণ যদি আমরা অবজারভেশনে থাকি তাহলে বুঝতে পারব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন শরীফের প্রত্যেকটা লাইনে, প্রত্যেকটা কথায় আল্লাহর ব্যস্ত পাওয়ার জন্য আল্লাহ বিভিন্ন রকমে সহায়তা করতেছেন। আমাদেরকে আল্লাহ মাটি দিয়ে বানাইছেন। কাফের, মুশরিক, মুনাফেক, মুসলমান, খ্রিস্টান সবার মাটি এক, কিন্তু আল্লাহ তৈয়ার করিয়া দিছে এই মাটি যদি ভেস্তে চায় আল্লাহ ইবাদত করবে, জাহান্নামে যাইতে চাইলে আল্লাহর কুফরি করবে। নিয়ম কানুন বাতিয়ে দিছে আল্লাহ যেই পথে যায়, যেমনি দুনিয়াতে যা কাজ করবে এইটা তার প্রাপ্য আখেরাতে হবে। এই জন্য আমরা সব সময় কোরআনকে অনুকরণ করব আর হাদিসের কথা অনুযায়ী চলব।